এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. আজকের বিশেষ বিশেষ খবর হলো, রামপুর স্টেশনের কাছে গতকাল গভীর রাতে ট্রেনের ভিতর একটি মেয়েকে শ্লীলতাহানি ও ধর্ষণের পর তাকে দুষ্কৃতীরা চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। মেয়েটিকে মৃত অবস্থায় রেললাইন থেকে উদ্ধার করেছে পুলিশ। এখনো পর্যন্ত মৃতদেহ শনাক্ত করা যায়নি, অনুসন্ধান চলছে। অনিমেষ বাবু, রামপুরের ঘটনায় কেউ ধরা পড়লো? এই সমস্তই সুপরিকল্পিত ষড়যন্ত্র। চলন্ত ট্রেনের মধ্যে লুট, খুন, ধর্ষণ। এত বড় একটা অসামাজিক কাজ, তারপর তাকে ট্রেন থেকে ফেলে দেওয়া। কত বড় নৃশংস কাজ একবার বলুন তো। অ্যান্টি সোশ্যালদের দৌরাত্ম এ তো বেড়েই চলেছে, এর একটা প্রতিবাদ হওয়া দরকার তো। আগে তাই আজ শিবতলার মাঠে মহিলা সমিতিকে দিয়ে একটা প্রতিবাদ সভার আয়োজন করা হয়। পুলিশই বাকি, এই গুন্ডাগুলোকে এখনো ধরতে পারছে না। পুলিশকে দোষ দিয়ে লাভ কি? চলি, মেয়ের কলেজ যাওয়ার আগে বাজার নিয়ে ফিরতে হবে। বলছি, বাজারেও যা হচ্ছে, অগ্নিমূল্য কোনো জিনিস তো ছোঁয়া যায় না। মাস্টারমশাই, মামনির এবারেই কি বিয়ে ফাইনাল? হ্যাঁ হ্যাঁ মাস্টারমশাই, যা বলছিলাম, আজকের প্রতিবাদ সবাই কিন্তু আপনাকে আসতেই হবে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই যাব। মানে আপনারা সবাই না এলে কিন্তু আপনারা সবাই আসছেন তো? হ্যাঁ হ্যাঁ,
প্রতিবাদ সভা ডেপুটেশন সবই হবে। কিন্তু ধরা কি কেউ পড়বে? তাই বলে সমাজ বিরোধীদের কাজকর্মের একটা প্রতিবাদ হবে না? মেঘনা, একদম তেল নেই, কবে দেবে? কাল বিকেলে কেরোসিন তেল দেবে। তাড়াতাড়ি বাটনাটা বেটে দে, মনি খেয়ে কলেজে যাবে। দেখলি মা, বাবা এখনো এলো না। বললাম ফর্মে একটা সিগনেচার দরকার। কি জানি বাবা, কখন বাজার আনবে, কখন রান্না হবে। মা, ও মা, কি? আমার ওই জামার বোতামগুলো লাগিয়েছো? হ্যাঁ লাগিয়েছি। এই মনি, মেশিনের উপর জামাটা রাখা আছে, দাদাকে দে তো। বস, চা দিচ্ছি। দাঁড়া, যাচ্ছি। আয় দাদা। হ্যাঁ এই নে। মনি, আমাদের ক্লাবে একটা গানের স্কোয়াড খোলা হচ্ছে, তুই দায়িত্বটা নে তো। সমতাদি সব ব্যবস্থা করে দেবে। না না, ওসব হবে না। সামনে ওর পরীক্ষা না? কি হলো, খেলি না? না, আমি বেরোচ্ছি। তোর তো ফেরারও কোনো ঠিক নেই। প্রাণ দিয়ে দুঃখ সয়ে আপনার হাতে সংগ্রাম করিতে দাও ভালো মন্দ সাথে। শীর্ণ শান্ত সাধু তব পুত্রদের ধরে দাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে। 7 কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি। যেসব ছেলে ভীতু মিনমিনে, তাদের চেয়েও যারা দামাল, যারা সাহসী, যারা তেজি, তেমন ছেলেদেরই রবীন্দ্রনাথ চেয়েছেন, তাদের আহ্বান করেছেন। বাঙালির শ্রমবিমুখতা তার দুর্দশার অন্যতম কারণ। সংসারের সুবিশাল কর্মযজ্ঞের দিকে না তাকিয়ে বাঙালি অমূল্য সময়কে হেলায় অপচয় করছে। পাস আবে করলে নেই। দুয়ার ডবল 3 ক্লাস। সাহিলা দুয়ারে পানে অভিমানে মানি, সচকিতে বীর বর দেখিলা সম্মুখে। এই মসম শূল হস্তে ধূমকেতু সম, হুল্ল তাত বিভীষণে। আরে এমএলএ সাহেব, কি ব্যাপার? বসুন। মন্টু চিঠি দিয়েছে? হ্যাঁ। মিটিং এ কিন্তু আপনাকেই সভাপতিত্ব করতে হবে। রামপুরের ঘটনার প্রতিবাদে আজ বিকেলে শিবতলার মাঠে এক বিরাট জনসভার আয়োজন করা হয়েছে। আপনারা দলে দলে রামপুরের ঘটনা নিয়ে খবরের কাগজগুলো এত ফুলিয়ে ফাঁপিয়ে লিখছে যেন সরকারই এর জন্য দায়ী। তাহলে সরকারের কি কোনো দায়িত্ব নেই হরিসাধন বাবু? না, মানে ইয়ে, জনসাধারণকে তো আরো সতর্ক থাকতে হবে। আচ্ছা, আজ তাহলে উঠি মাস্টারমশাই। স্যার, স্যার আমাদের ক্লাস টিচার। অমিয় বাবু তো আসেননি, তুমি যাও, আমি যাচ্ছি। আচ্ছা স্যার।
চলি স্যার। চলো। স্যার, কি ব্যাপার রবি, তোমার দেরি হলো কেন? আমার মায়ের অসুখ স্যার। ও, যাও ভেতরে যাও। তোমার কি হয়েছে রঘু? স্যার, আমার জামা প্যান্ট শুকোয়নি স্যার। ঠিক আছে, তুমি বাড়ি যাও। স্যার, আমার আর জামা প্যান্ট নেই স্যার। তোমাকে আজ আর স্কুল করতে হবে না, তুমি বাড়ি যাও। শুনুন, আপনারাই যদি দেরি করে আসেন তাহলে ছাত্রদের কি বলবেন? আগে স্যার, রামপুরের ঘটনাকে কেন্দ্র করে ট্রেন অবরোধ হয়েছিল, তাই। ঠিক আছে, যান গিয়ে ক্লাসটা নিন। একটি মেয়েকে চলন্ত ট্রেনের মধ্যে পাশবিক অত্যাচার করে তাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার মতো অমানবিক কার্যকলাপ আজ আর বিরল নয়। প্রায়শই এরকম ঘটনা আমাদের চোখের সামনে এই সমাজে ঘটে চলেছে। তাই একটা জঘন্য সামাজিক অপরাধের প্রতিবাদ করতে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় নারীর প্রতি এই কুৎসিত এবং নির্মম আচরণ আজ সুস্থ স্বাভাবিক মানুষকে ভাবিয়ে তুলেছে। পুরুষ নামের অযোগ্য এই সমস্ত কাপুরুষের পশুর মতো আচরণ আজ সমস্ত সমাজকে উদ্বিগ্ন করে তুলেছে। কবিগুরুর ভাষায় বলি, এই সব শিশুঘাতী, নারীঘাতী, কুৎসিত বিভৎসা পরে ধিক্কার হানিতে পারি যেন। আজ আমি বিশেষভাবে আবেদন করছি আমাদের যুব সমাজের কাছে, বর্তমানে দেশের এই সংকটময় মুহূর্তে মানবিক মূল্যবোধের অবক্ষয়ের সময় তারা যেন নারী জাতির এই অসম্মানের হাত থেকে তাদের বাঁচাবার জন্য এগিয়ে আসেন। অবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেফতার করতে হবে। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে এই সমস্ত মানুষ এক হও। রামপুরের ধর্ষণকারীদের অবিলম্বে শাস্তি চাই। আজ বোমাবাজি, মেয়েদের প্রতি অশালীন আচরণ, ক্রমবর্ধমান ধর্ষণ, খুন, এদের কোনোটাই বাকি নেই। অবিলম্বে এইসব দুষ্কৃতকারীদের শাস্তির দাবিতে জনসাধারণকে, বিশেষ করে মহিলা সমাজকে এগিয়ে আসতে হবে। তাদের রক্ষার দায়িত্ব তাদেরকেই নিতে হবে। এই মহিলা বানানটা ঠিক কর। ঠিক করে দেখ। আমাদের গান গাইতে দেয় না, নিগ্র ভাই আমার পালরাপশন। ওরা আমাদের গান গাইতে দেয়। নারী কল্যাণ সমিতি লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। মহিলাদের প্রতি অশালীন আচরণের মনোকারীদের ধরছে না কেন পুলিশ প্রশাসন? জবাব দাও, জবাব দাও। রামপুর ঘটনার প্রতিবাদে নারী কল্যাণ সমিতি লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। কি ব্যাপার, এত দেরি? ওই সামনে টেস্ট পরীক্ষা তো, ছুটির পরে স্পেশাল ক্লাস নিচ্ছিলাম। তাহলে কোন ছাত্রের জ্বর হলো, কে স্কুলে আসেনি, এসব দেখবার সময় পাওনি বলো? মনি এখনো ফিরলো না। দেখো ট্রেন হয়তো লেট। এবার একটু মেয়ের বিয়ের চেষ্টা করো। পাসটা আগে করুক।
কৃষাণু কেমন ছেলে? ব্রাহ্মণ হয়ে কায়স্থ ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবে? আত্মীয় স্বজনেরা কি বলবে? মেয়ের বিয়ে দেওয়া একজন মানুষের মতো মানুষের সঙ্গে, কে কি বলবে আমি জানতে চাই না। কৃষাণুর মতামতটাও তো জানা দরকার। তুমি ওর বাবা মার সঙ্গে কথা বলতে পারো। তা পারি। তোমার শুধু পারি, হবে, হয়তো, তোমার কথার কোনো নিশ্চয়তা আছে নাকি? মা, দেরি দেখে তোমার মা চিন্তা করছিলেন? মা শুধু শুধুই চিন্তা করে। কত মেয়ে তো ডেলি প্যাসেঞ্জারি করছে। চা খাবি তো? হ্যাঁ। নারী নির্যাতন, অরাজকতা বেড়েই চলেছে। মা, কেরোসিন তেল আসেনি। বিরুদা বলল দাদাবাবু রাতে বাড়ি ফিরবে না, কাল সকালে ফিরবে। আচ্ছা ঠিক আছে। চিরটা কাল বাউন্ডেলে পনা করি কাটালো। কলেজের পড়াটাও তো শেষ করলো না, দিন রাত শুধু ক্লাব। কি এমন কাজ ওর যে নিজে খবর দিয়ে যেতে পারে না? বাইরে রাত কাটানোটা একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। বলে দেবে বাইরে রাত কাটানো চলবে না। কোন পরিবেশে মিশছে কে জানে বাবা। কনফারেন্সের ব্যাপারে হরিসাধনদার সঙ্গে আলোচনা করা দরকার। হরিসাধনদা ক্লাবে আমাদের জন্য ওয়েট করছে। এ ভাই, একটু তাড়াতাড়ি চালাও। রামপুরের ঘটনা নিয়ে বিরোধী পক্ষ ক্রমাগত সরকারের নামে কুৎসা রটাচ্ছে, খবরের কাগজগুলোও তাই। হ্যাঁ, এক বিরাট ষড়যন্ত্র। শোনো, কাল থানা ঘেরাও আছে, সবাইকে খবর দিয়ে দেবে। আচ্ছা। আমাদের আরো ওয়েল অর্গানাইজড হতে হবে। তাছাড়া এর প্রতিবাদ দরকার। কংগ্রাচুলেশনস মন্টু, অটো রিক্সা ইউনিয়নের জেলা কমিটির সেক্রেটারি হওয়ার জন্য। সে তো আপনারই জন্য। আরেকটা কথা, তোমাদের মহিলা সমিতির কনফারেন্সটা সাকসেসফুল করতে হবে। চেষ্টা তো করছি আমি। এই মাসের 30 তারিখে আমার কিছু টাকার দরকার। খামারিয়া মিলের সেই সব শ্রমিকদের জন্য যারা কারখানা বন্ধ থাকায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে। খামারিয়া শ্রমিকদের অধিকাংশই সারদাপল্লীতে থাকে। তোমরা সারদাপল্লীতে গিয়ে রামদয়াল শর্মার সঙ্গে দেখা করবে। ওই লোকটা এই গোষ্ঠীটাকে মদত দিচ্ছে। একসময় আমাদের সংগঠন তৈরিতে ওর বিশেষ ভূমিকা ছিল। চমকে দিলেই তো হয়। না না, ঠিক চিনতে পারলাম না কাকাবাবু। চিনতে হবে, জানতে হবে। এই সুযোগ, এই সময় ওদের পাশে গিয়ে দাঁড়াতে হবে, না হলে তো বিরোধী পক্ষ এই সুযোগটাই নিয়ে নেবে। ঠিক আছে। দেখি দেখি তোমার খাতাটা। কিছু না স্যার। এসো স্যার, ওঠো, এসো। একটা তারিখ মিলিয়ে নিচ্ছিলাম স্যার। এসো বাইরে। স্যার ছেড়ে দিন না স্যার। বাইরে এসো। স্যার 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 আর কোনোদিন করবেন না স্যার। চলো। স্যার আপনার পায়ে পড়ছি কি হচ্ছে স্যার। কি? স্যার ছেড়ে দিন না স্যার। স্যার 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 হেড স্যার কিছু নিয়ে যাবেন না। স্যার এ নকল করছিল। দীনদয়াল, গেটের বাইরে বার করে দাও। একটা তারিখ মিলিয়ে নিচ্ছিলাম স্যার, ক্ষমা করবেন স্যার। সামনে টেস্ট পরীক্ষা স্যার, বার করে দেবেন না স্যার। আচ্ছা ভাই, এখানে রামদয়াল শর্মার বাড়িটা কোথায়? এই ঢুকেই ডান দিকে। চল।
রামদোয়ালদা আছো নাকি? বাবা ডাকছিস কেন? কি হয়েছে? শরীরের যে অবস্থা, কারখানা লক আউট, গায়ে গতরে খেটে যে রোজগার করবো তার উপায় নেই। এতগুলো পেট চলে কি করে? ইউনিয়ন তো কিছুই করছে না। বটতলার ধারে একটা খালি গুমটি আছে, ওখানে পান সিগারেটের দোকান দাও। টাকা তো সব ব্যবস্থা হয়ে যাবে। বাড়ির মেয়েরা বসে ঠোঙাবা না, কাগজ রেগুলার সাপ্লাই করে যাব। কে করো? শোনো, তোমার সঙ্গে কথা আছে। ঘাবড়িও না, সব ঠিক হয়ে যাবে। শোনো, ইউনিয়নটা যেন ভেঙে না যায়, সবাইকে একটু ভরসা রাখতে বলো। চল। স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ, কাল থেকে তুমি আবার স্কুলে যাবে। আচ্ছা। রঘু, এই নাও, এতে তোমার স্কুলের একটা জামা কাপড় আছে। চল চাঁদাটা তুলে ফেলি। দুপুরে কাছে ভালো লাগছে না। আবে চুপ বে, রামদালের দোকানে যেতে হবে না, চল। এই রামদা, হ্যাঁ, এক প্যাকেট সিগারেট দাও তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কাগজগুলো নে তো। রামদাল্লা, আরো কাগজ আছে, সাবিত্রীকে পাঠিয়ে দিও ক্লাবে। আপনাদের দায় তো বেঁচে আছি বাবু। একটা আম পাঁচেক দিয়ে তো। মন্টু, শোনো, বন্ধ খামারিয়া মিলে শ্রমিকদের ইন্টারভিউ এর একটা ব্যবস্থা করা যাবে? ঠিক আছে, কাল বাড়ি যাচ্ছ তো? আমি কথা বলে ঠিক করে নিচ্ছি। আচ্ছা, দেখি প্যাকেটটা। এই মন্টু, সামন্তর ভিডিওর পার্লার লাইসেন্সের ব্যাপারে কিছু বললো? ডোনেশন দিলেই লাইসেন্স। লেখাটা ভালো, বেসিক পয়েন্টগুলো ঠিক আছে স্যার। হ্যাঁ, বুঝলে কৃষাণু, আজকালকার সাংবাদিকতা বড় এক পেশে। হয় মালিকের মন জুগিয়ে চলা, নইলে চটজলদি ইয়েলো জার্নালিজম। চাটা পরে দিচ্ছি। আমি কিন্তু ইনভেস্টিগেটিভ জার্নালিজমকেই বেছে নিয়েছি, যেখানে একটা সত্যকে বের করার অনুসন্ধিত চা। কিন্তু তার কোনো উপায় আছে কি? চেষ্টা তো করতেই হবে স্যার। হ্যাঁ, পেশাটা অ্যাবজর্বিং, তবে আজকাল বড় কম্পিটিশন। তাছাড়া শুনতে পাই সাংবাদিকতার সঙ্গে নানা প্রলোভন জড়িয়ে আছে। একে থেকে ওবলাইজ করা, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স তো আছেই। আপনিও তো একসময় রাজনীতিতে ছিলেন স্যার। সে অনেকদিন আগের কথা। এখনকার পলিটিক্যাল ইকুয়েশন আমি বুঝি না, আমি জানিও না। উফ বাবা, তোমার শুধু কথা আর কথা, একটু চুপ করো তো। এই চুপ করলাম। তা তোমার বাবা মা কেমন আছেন? ভালো আছেন। এখানকার হেলথ সেন্টার থেকে ট্রান্সফার হওয়ার পরে তোমার বাবার সঙ্গে আর আমার দেখা হয়নি। বাবা প্রায় আপনাদের কথা বলেন। সরি কৃষ্ণ, একটু দেরি হয়ে গেল। আগামী বুধবার ওয়ার্কারদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করেছি। ধন্যবাদ। এত দেরি করলি কেন রে? কৃষাণু তোর জন্য কখন থেকে বসে আছে। একটু বসো, হ্যাঁ, আমি একটু চায়ের ব্যবস্থা করি। হ্যাঁ, নাও আরেকটা গ্যাসের কার্ড, ডাবল সিলিন্ডার। তোমারও রান্নার জন্য কোনো প্রবলেম হবে না,
আর মেঘনাকেও রোজ গিয়ে কেরোসিনের জন্য লাইন দিতে হবে না। দাদা, গ্যাসে কিন্তু লোডশেডিং এর প্রবলেম সলভ হবে না। আমাদের তো 2টো সিলিন্ডার আছে, তারপরেও আবার গ্যাসের কার্ড। এখন তো গ্যাসের নিউ কানেকশন দিচ্ছে না। না, ওই ভিআইপি কোটা থেকে নিয়ে এলাম। ভিআইপি কোটা? তার কি প্রয়োজন ছিল? কার্ড ফেরত দিয়ে দেবে। তার মানে কেউ পায় না আর আমি ফেরত দিয়ে দেবো? এইভাবে পাওয়াটা আমার কাছে খুব অসম্মানজনক। ওসব ব্যাকডেটেড মরালিটি নিয়ে বাঁচা যাবে? তোমার কাছে কি সেটা শিখতে হবে? ওসব বাজে ইগো ছেড়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। বুঝেই বলছি, ইমিডিয়েটলি কার্ড ফেরত দিয়ে দেবে। ঠিক আছে, কার্ডটা নেব না। এনে নিয়ে তো রেগে যাচ্ছ কেন? বাবা বসো না, বসো। স্যার আপনি রিল্যাক্স করুন স্যার। বসো বসো। তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করে অর্পণ করেছ নিজে, প্রত্যেকের পরে দিয়েছ শাসন ভার হে রাজাধিরাজ। সে গুরু সম্মান তব, সে দুরূহ কাজ নমিয়া তোমারে যেন শিরোধার্য করি সবিনয়ে। তব কার্যে যেন নাহি ডরি কভুকার। সমাজে তা ক্ষীণ দুর্বলতা হে রুদ্র, নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে। যেন রসনায় মম সত্য বাক্য ঝলে উঠে খর খড়গ সম তোমার ইঙ্গিতে। যেন রাখি তব মান তোমার বিচারাসনে লয়ে নিজ স্থান। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। দেখো, যে অন্যায় করে সে যেমন অপরাধী, সেই অন্যায় দেখেও যে প্রতিবাদ করে না সেও তারই মতো অপরাধী। এই কবিতাটি থেকে ফাইনালে ভাব সম্প্রসারণ আসতে পারে। আর কোন সাবজেক্টে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? স্যার, স্যার পশ্চিমবঙ্গের সব জেলার নাম বইতে নেই। তার মানে ভূগোলটাও এখনো তোমাদের ভালোভাবে তৈরি হয়নি। লিখে নাও, পশ্চিমবঙ্গে এখন 20টি জেলা আছে। আর কারো কিছু বক্তব্য আছে? স্যার অমিয় স্যার কি এখনো সুস্থ হননি? না, এখনো পুরোপুরি সুস্থ হননি। আজ তো শনিবার, ভাবছি বিকেলে একবার ওর বাড়ি যাব। একটা পান পরাগ দেন। কৌটোটা রাখছি, কাগজগুলো দাও। টাকাটা রাখ, তাড়াতাড়ি বাড়ি চলে যা। ক্লাবে কাগজ দেবে আজ। আচ্ছা, যাচ্ছি। দিনু তুই তাড়াতাড়ি বাড়ি চল বাবা, তোর ছোট ছেলের ভেদভূমি হয়েছে, তুই তাড়াতাড়ি বাড়ি চল, বাড়ি চল। বাবা কি হবে, তাড়াতাড়ি বাড়ি চল, চল তাড়াতাড়ি বাড়ি চল, চল গিয়ে দেখা যাক। চল চল চল। ছাতা তো দাদা নিয়ে গেছে। তা আমার ছাতাটা নিতে গেল কেন? আমার ছাতাটা নেবে বাবা? না না থাক, তুই রেওয়াজ করকে যা, আমার ছাতার দরকার নেই। ওমা সে কি,
বর্ষাকালে কেউ ছাতা না নিয়ে বেরোয় নাকি? গগনে গগনে ডাকে দিয়া ছায়া ঘনাইছে বনে বনে। অমিয়, আসুন স্যার। উঠতে হবে না, উঠতে হবে না, বসুন। কেমন আছো? কাল সন্ধ্যে থেকেই জ্বরটা ছেড়েছে, আজ দুপুরে ভাত খেয়েছি। গা তো ঠান্ডায়, পাটা কিন্তু ঢেকে রাখবে, এই বর্ষার হাওয়াটা ভালো নয়। স্কুলে জয়েন করে ছুটি নিতে হলো, এই জন্য খুব খারাপ লাগছে। শরীর খারাপ হলে আর কি করবে? শোনো, ওই প্রি টেস্টের খাতাগুলো পাঠিয়ে দেবো, একটু দেখে দিও। আর শরীরটা ঠিক করে নাও, টেস্টের আগে তোমাকে কতগুলো স্পেশাল ক্লাস নিতে হবে। দেখো শরীর কেমন থাকে। এই নিন, আপনি তো চা খান না, মিষ্টিটা খেয়ে নিন। দাও, রসগোল্লা খেতে তো ভালোই বাসি। আজ তাহলে উঠি, আকাশের অবস্থা ভালো নয়, ছাতাও আনিনি। স্যার ছাতাটা নিয়ে যান। না না থাক, ও বর্ষার ছাতা হাতছাড়া করো না, আমি পা চালিয়ে চলে যাব। আচ্ছা চলি। ইন্দাল, 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 বলা কি? গেল দিনদাল। কে ওখানে?
ইন্দ্রার ইন্দ্রার তোমার কাছে দেশলাই আছে? ওরা ফেলে গেছে। ওরা কার? আমি জানি না, আমি জানি না। এখানে এখানে এলে কি করে? কি হলো? তোমার বাড়ি কোথায়? আমি বাড়ি যাব না, আমি বাড়ি যাব না। আমি মরে যেতে চাই, আমি মরে যেতে চাই। আমি রেল লাইনে মাথা দেব। নাম কি? সাবিত্রী। বাড়ি কোথায়? বলো মা, বলো কোথায় বাড়ি? সারদা পল্লী। হ্যাঁ লিখুন। বাবার নাম কি? রামদয়াল। বাবা কি করেন? পঞ্চনাম তলার মোড়ের পান বিড়ির দোকান। ওদের দেখলে চিনতে পারবে? হ্যাঁ। তুমি ওখানে গিয়েছিলে কেন? ওরা আমাকে কাগজ দেবে বলে ক্লাবে যেতে বলেছিল। সেখানে একটা ছেলে কাগজ খুলে আছে বলে আমাকে দেখে নিয়ে যায়। ওখানে তিনটে ছেলে লুকিয়েছিল। গেট পার হতে ওরা আমার উপর ঝাঁপিয়ে পড়ে। দেখছে সেটা হয় না। কি হলো? ওকে এখন একবার হাসপাতালে নিয়ে যেতে হবে। মা, বাবা তো এখনো এলো না। হ্যাঁ, এত রাত তো কোনোদিন করে না।
তুমি বরং একটা কাজ করো, লেখাটা এখানে রেখে যাও। আচ্ছা। স্যার কোন দিকে গেছেন? বাস স্ট্যান্ডের কাছে ঠাকুরপুকুর পাড়া। বাড়ির অ্যাড্রেসটা কি? স্যার আমি যাব না? ঠিক আছে, তুমি যাও। স্যার বসো। কি হয়েছে গো? ডাক্তার ডাকবো নাকি? না না, তার দরকার নেই। মন্টু কোথায়? ওদের সব জানানো দরকার। আপনার কি হয়েছে স্যার? একটা মেয়েকে কয়েকটা ছেলে মিলে আমারই স্কুল বাড়িতে পাশবিক অত্যাচার করছিল। আমি এসে পড়াতে আমাকে আঘাত করে পালিয়ে যায়। আমি ওদের চিনতে পারিনি। আমি ওকে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে দিয়ে আসছি। বলতে পারো আমরা কোথায় এসে দাঁড়িয়েছি? এনে দাও। কাল রাত্রে কি ঘটেছে শুনেছিস? তুমি কেন এসব ফালতু ঝামেলায় জড়াতে যাও? ওসব মেয়েরা ওই রকমই হয়। তাই বলে জানোয়ারগুলো তাকে ছি ছি। মেয়েটা যদি খারাপও হয় তাহলে তাকে কাউকে ফাঁসাবার জন্য ওরা ওরকম গল্প করতে পারে? ওরা মানে মেয়েদের প্রতি তোদের এত অশ্রদ্ধা? তোরা না দেশের কাজ করতে চাস? অন্য কেউ নয়, আমি নিজের চোখে মেয়েটাকে যে অবস্থায় দেখেছি, কোনো খারাপ মেয়েও সেভাবে ধর্ষিতা হতে চায় না, কাঁদতে কাঁদতে রেলের লাইনে গলা দিয়ে মরতে চায় না। তুমি আবার এত সকালে কোথায় চললে? আমি ওই মেয়েটাকে দেখতে যাচ্ছি। না না না। ওই রাত্রে ওখানে গিয়েছিলেন কেন? কেন বলুন, কেন গিয়েছিলেন? আপনি যদি কিছু না বলেন কালপিটকে ধরবো কি করে? কিছু বলুন, না হলে ধরবো কি করে? কারা ছিল চিনতে পেরেছেন? বলুন কিছু। আপনি না বললে আমরা লিখবো কি করে? বলুন। আচ্ছা, সবাই মিলে কি আপনার উপর অত্যাচার করেছিল? প্লিজ কিছু বলুন, ভাবুন, নাহলে তো আমরা সত্যটাকে উদ্ঘাটন করতে পারবো না। ওই ওগুলো তুলে ফেলুন। একটা কথা ভেবে দেখুন, আপনি যদি না বলেন দোষীদের ধরবো কি করে? আচ্ছা, একসঙ্গে চারজন মিলে কি? একটু দেখুন, একটু দেখুন, একটু দেখুন। আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। আচ্ছা, কাল রাত্রে আপনি ওখানে কি করতে গিয়েছিলেন? হ্যাঁ বলুন বলুন বলুন। আপনি শুধু মিথ্যে ভয় পাচ্ছেন। না, ব্যাপারটা বোঝবার চেষ্টা করুন।
ব্যাপারটা না বুঝলে মানে কি হচ্ছে কি আপনার রিপোর্টিং তো দরকার। এটা রিপোর্টিং হচ্ছে, রিপোর্টিং করছেন বলে একটা অসুস্থ মেয়েকে যন্ত্রণা দিচ্ছেন, শারীরিকভাবে মানসিকভাবে একটা অসুস্থ মেয়ে। না না যান আপনি যান। ডাক্তারবাবু, ডাক্তারবাবু একটু এদিকে আসুন। কি ব্যাপার মাসমশাই? দেখুন একে এখান থেকে রিমুভ করুন, এ তো বাঁচবে না এভাবে এরকম করলে। আপনারা সব বাড়ি যান তো, বাড়ি যান। আসুন ভাই আসুন, বাড়ি যান। আশ্চর্য। আরে বাবা যান যান। আমাদের কাজটা করতে দিন। কি করছেন আপনারা? আসুন না ভাই, বাড়ি যান। কেন নেই সত্যি এই কি জার্নালিজম বলে এই ধরনের রিপোর্টিং? শুনুন এই আশ্চর্য ব্যাপার, এখান থেকে কেবিনে ট্রান্সফার করার ব্যবস্থা করুন। সিস্টার ইয়েস স্যার। শুনুন, একটা ট্রলি আনার কথা বলুন তো। ঠিক আছে। না মা কোনো ভয় কি কন্ডিশন কিরকম দেখলেন? কন্ডিশন ভালোই, তবে কয়েকদিন থাকতে হবে। মানে জীবনের কোনো ভয় নেই তো? না না, জীবনের কোনো ভয় নেই। কালপিট ধরা পড়বে টেস্ট থেকে? হ্যাঁ পড়া উচিত। পুলিশ এসেছিল আজকে? হ্যাঁ এসেছিল। অসহায় একটা মেয়েকে সাহায্যের নাম করে যারা মৃত্যুর মুখে ঠেলে দিল, তারা কাদের সন্তান? ছি ছি ছি। স্যার, স্যার বাড়ি আছেন? ও আসুন আসুন, ভেতরে আসুন। স্যার কাল বলতে পারিনি, আমি আপনার 70-এর ব্যাচ, সমীর মুখার্জি। ও হ্যাঁ হ্যাঁ, আমি চিনতে পেরেছি। বসো বসো। আচ্ছা সমীর, কাল রাত্রের ঘটনা সম্পর্কে কোনো ইনফরমেশন পাওয়া গেল? স্কুলে গিয়েছিলাম, ওই রুমটা থেকে একটা দেশলাই, কিছু কাগজপত্র আর জামার দুটো কালো বোতাম পাওয়া গেছে। আমি দারোয়ানকে কিছুদিন রুমটা বন্ধ রাখতে বলেছি। আজ তো রবিবার, এমনিতেই বন্ধ। আমি স্কুল কমিটিকে বলবো। দীনদয়ালের সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ, কাল ওই ক্লাসরুম তালা দেওয়ার সময় হঠাৎ ছোট নাতির অসুখের খবর পায়, ও তাতেই তাড়াতাড়ি চলে গিয়েছিল। তালা না দিয়েই? হ্যাঁ অবশ্য গত বছর তোর বড় নাতিটি মারা গেল। এটি আমার মেয়ে মনীষা। নমস্কার। আর মন্টুকে তো তুমি চেনো, আমার ছেলে? হ্যাঁ, ওকে তো সবাই চেনে। চা খাবে? না না এখন নয়, আমি এখন উঠি স্যার। এসডিপিওকে একটা খবর দিতে হবে। ঠিক আছে। থাক স্যার, আপনাকে আর আসতে হবে না, আমি চলি। স্যার, আপনার ছাতা ক্লাসরুমে ফেলে এসেছিলেন। আসছি স্যার। ছাতা তো দাদা নিয়ে গেছে। তুমি কেন এসব ফালতু ঝামেলায় জড়াতে যাও? ওসব মেয়েরা ওই রকমই হয়, কাউকে ফাঁসাবার জন্য ওরা ওরকম গল্প করতে পারে। স্কুলে গিয়েছিলাম, ওই রুমটা থেকে একটা দেশলাই, কিছু কাগজপত্র আর জামার দুটো কালো বোতাম পাওয়া গেছে। শান্তিলতা, কি হলো? তোমার ছেলে কাল কোন জামা পরে বাইরে গিয়েছে? কেন? জামাতে কি হবে? যা জিজ্ঞেস করছি তার জবাব দাও। কোথায় সেই জামা?
জামার দুটো বোতাম কোথায় গেল? কে ছিঁড়েছে এইভাবে? আমি কি করে বলবো? কাল কি এই জামাটা পরেছিল? হ্যাঁ। কাল কখন বাড়ি ফিরেছে? কাল তো ফেরেনি। ফিরেছে আজ ভোরে। মিথ্যেবাদী, শয়তান, লায়ার। কি হয়েছে কি বলো না? বাবা ওরকম করছো কেন? কি হয়েছে কি তোমার? মনে দেখ তো কি হলো। বাবা দেখ না কি হলো তোর বাবা। কি হয়েছে? কথা বলছো না কেন? কি হয়েছে কি তোমার? যা ডাক্তার ডাকতে বল। কথা বলছো না কেন গো? স্যার ফোন আছে। হ্যালো, আরে হরিসাধন বাবু বলুন। 72 ঘন্টা না কাটলে কোনো লোককে ভেতরে যেতে দিচ্ছি না। আরে ঠিক আছে ঠিক আছে, আপনার কোনো চিন্তা করতে হবে না। ভাগ্যিস হরিসাধন বাবু হেড স্যারকে নার্সিংহোমে ভর্তি করেছিলেন। সত্যি এই যাত্রায় স্যার বেঁচে গেলেন। হ্যাঁ, আমি তো রোজই নার্সিংহোমে যাচ্ছি। হেড স্যার কবে ফিরবেন? তুমি এখন ক্লাসে যাও। তোমরা কি করছো সমতা? সারদাপল্লীর মেয়েদের নিয়ে কলকাতার দিকে একটা মিছিল নিয়ে যেতে পারলে না? আমাদের প্রতিবাদে প্রতিরোধে ঝাঁপিয়ে পড়তে হবে। সারদাপল্লীর মেয়েরা ভয় পেয়েছে খুব। বীরেন, রতু, ওখানকার ছেলেদের অর্গানাইজ করো, বিরোধীরা যাতে ফয়দা লুটতে না পারে। অবিলম্বে নারী নির্যাতনকারীদের শাস্তি চাই, শাস্তি চাই। নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে এক হও। পুলিশ প্রশাসন জবাব দাও। এই জঘন্যতম ঘটনার প্রতিবাদে পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে বন্ধুগণ, আগামী শুক্রবার আপনারা সবাই গণমিছিলে যোগদান করুন। ওই তো। হ্যাঁ বলুন। কেমন আছেন উনি? ভালোই আছেন। আর দিন দুয়েকের মধ্যেই আমরা কেবিনে ট্রান্সফার করে দেব। আমরা যেতে পারি? হ্যাঁ যেতে পারে, যান না। তবে টেনশন একদম নয়। এসো। হরিসাধন বাবু থাকায় স্যারের আইসিইউতে ভর্তি হতে কোনো অসুবিধা হয়নি। না হলে কি যে হতো, সরকারি হাসপাতালগুলোর যে অবস্থা। আরে বাবা, প্রশাসন যদি ঠিক থাকতো তাহলে কখনো চলন্ত ট্রেন থেকে নামিয়ে নেওয়া, স্কুল বাড়িতে ধর্ষণ, গাড়ি থেকে নামিয়ে নিয়ে ধর্ষণ, এগুলো সমস্ত হতে পারতো। তা তো ঠিকই, প্রশাসন ঠিক থাকলে কি এরকম হয়? না না, তা কি করে সম্ভব? তাছাড়া এসব যুক্তিহীন কথাবার্তা। প্রশাসনিক কর্তারা কি সবসময় সাধারণ মানুষের পেছনে গার্ড দিয়ে রাখবে? জনসাধারণ থেকে লক্ষ্য রাখার সময় কোথায়? আরে জনসাধারণ তো শুধু ভোট দেওয়ার জন্য আছে। আগে না, আমি সে কথা বলিনি। আমি বলেছি জনসাধারণকে আরো সচেতন হতে হবে, তাদেরকে আরো সক্রিয় করে তুলতে হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ তা অবশ্য ঠিক। ডক্টর ব্যানার্জি, আচ্ছা একটু হোল্ড করুন। স্যার আপনার ফোন। হ্যালো, গোবিন্দপুর থেকে?
ও হরিসাধন মিত্র, ও হ্যাঁ বলুন। ঠিক আছে, হ্যাঁ কেবিনে ট্রান্সফার করা হয়েছে। ঠিক আছে ঠিক আছে, আর কোনো ভয় নেই। আচ্ছা আচ্ছা, ওকে। উফ, আজও তাহলে দেখা হবে না? না, মেডিকেল চেক আপ হয়েছে টু ফাইন্ড আউট whether she has been actually raped or not. Raped or not? একাইমোসিস, ট্রমা, ব্লিডিং, ল্যাসেরেশন, একজন মহিলার প্রাইভেট পার্টস পরীক্ষা করে কি পেলাম তাও আপনাকে বলতে হবে নাকি? আচ্ছা, ওর ভেজাইনাল সোয়াবটা টেস্টিং এর জন্য পাঠিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। তা ওটা টেস্টে চলে এসেছে? ভেজাইনাল সোয়াবের রিপোর্ট? ভেজাইনাল সোয়াবের রিপোর্ট আসলে কি জানেন, ইনভেস্টিগেশন যতক্ষণ না কমপ্লিট হচ্ছে আপনার প্রশ্নের একটা উত্তরও দেওয়া যাচ্ছে না, ঠিক আছে? আচ্ছা শুনুন, আপনি তো সাংবাদিক না? হ্যাঁ। বলুন তো, রেপ কেস কেন হঠাৎ এত বেড়ে যাচ্ছে আজকাল? শুনুন, একদিকে টিভি, বিসিপি, অন্যদিকে রেডি কাঁচা পয়সার লোভ, মানে কনজিউমারিজমের জয়যাত্রা, আর প্রতিটি বিজ্ঞাপনে নারী দেহের প্রদর্শন। বাট হু আর দ্য কালপ্রিটস? সেটা তো পুলিশে খুঁজে বার করবে, তবে আপনাদের মেডিকেল রিপোর্টের উপর অনেক কিছু নির্ভর করছে। ও, আপনাদের দেখছি কিছুই বলা যাবে না। সবই তো ইনভেস্টিগেশনের স্বার্থে। আসতে পারি স্যার? কাউকে ধরেছ কি? স্যার, ডেফিনিট না হলে তো কাউকে অ্যারেস্ট করা সম্ভব নয়। ডেফিনিট হতে পারোনি? স্যার, আসলে প্রফেশনাল ক্রিমিনালদের কাজ এটা নয়। পলিটিক্যালাইজেশন অফ ক্রাইম যারা করে তারা ধরা পড়ে না। মেয়েটিও কারো নাম বলছে না। এটাই চলবে। বসুন। আমার কাছে কেন এসেছো? আপনি নিশ্চয়ই কাউকে চিনতে পারেননি। চিনতে পারলে তো ডায়েরি করার সময়ই নাম বলে দিতাম। আসলে কোনো ক্লু না পেলে এরম কেসে কাউকে ধরা যায় না তো। ক্লু যদি আমি দিই? কি বলছেন? তোমার কাজের জন্য এই ক্লুটা কি যথেষ্ট নয়? স্যার, একবার ভেবে দেখুন আপনি কি বলছেন। বাড়িতে গেলে মনীষা সব দিয়ে দেবে। ইমিডিয়েটলি অ্যারেস্ট করো। জানো এর জন্য আমাকে কত কৈফিয়ত দিতে হবে? মিটিং মিছিল যেমন চলছে চলবে। শারদাপল্লীর ছেলে মেয়েদের সব অর্গানাইজ করো। বিরোধী পক্ষ যেন এতটুকু সুযোগ নিতে না পারে। যাও, তোমরা যাও। হ্যাঁ, বসুন। ওদের পার্টি থেকে এক্সপেল করে দেওয়া উচিত ছিল। বুঝতে পারছেন না কেন অনিমেষ বাবু?
এখন পার্টি থেকে ওদের এক্সপেল করে দিলে সমস্ত দোষ পার্টির ঘাড়ে এসে পড়বে। তাছাড়া সামনে ইলেকশন, এখন ওদের দরকার আছে। শেষ পর্যন্ত হেড স্যারের ছেলে এই কাজ করলো? ছি 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 ছি। সেই জন্যই তো মন্টুকে পার্টির পুনা কনফারেন্সে পাঠিয়ে দিলাম। চল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যাতে এখান থেকে, যাতে এখান থেকে, এই নিয়ে যাও এখান থেকে। দাদা, হ্যাঁ ইনি রামদয়াল। নমস্কার, আমি সংবাদপত্রের অফিস থেকে আসছি। আসলে আপনার মেয়ের ব্যাপারে একটু জিজ্ঞাসা করতে। না না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, বললাম তো কিছু জানি না। আরে আমি বলছিলাম কি আপনার মেয়ের ব্যাপারে, আপনার মেয়ের ব্যাপারে যদি একটু হেল্প করেন। না না, আপনি দেখছেন তো আমি ব্যস্ত আছি, যান, আসুন আসুন আসুন। আরে আপনি যদি আসুন, আপনি দয়া করে বলছি, এখন আসুন। সব ঠিক আছে? ভালো আছেন আপনি? শুনুন, একটু সাহায্য করুন। টান 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 টান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও শহরটাকে, হ্যাঁ 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 হ্যাঁ। স্যার। ব্রাভো কিষণ, ব্রাভো। গোবিন্দপুরে ধর্ষণের খবরটা আমাদের পেপারেই প্রথম। এর পুরো ক্রেডিটটাই তোমার। শুধুই রিপোর্টিং, রিয়েলিটি কোথায়? সিক্রেসি হ্যাজ টু বি মেইনটেইনড। আর গোবিন্দপুরে অপরাধীরা এবার ধরা পড়ছে কোথায়? ওটা পুলিশের কাজ, খবরের কাগজের নয়। হ্যালো, বলছি। ইয়েস স্যার, বলছি স্যার। রিপোর্টটা পেয়েছি স্যার, আসছি স্যার। ওকে স্যার, ওকে। কি জানো কি শোনো, অ্যাট্রাকটিভ রিপোর্টিং কাগজের ক্রেজ বাড়ায়, ক্রেজই মানুষকে আকর্ষণ করে। তাহলে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের প্রয়োজনটা কোথায়? প্রয়োজন আছে। ক্যারি অন, ক্যারি অন। দারোগাকে কি বলেছো তুমি? যা ঠিক তাই বলেছি। এর পরিণামটা বুঝতে পেরেছো? সাবিত্রীর থেকে খুব বেশি খারাপ পরিণাম বোধহয় হবে না। পাড়ায় মুখ দেখাতে পারবে, মাথা উঁচু করে স্কুলে যেতে পারবে, মেয়ের বিয়ে দিতে পারবে তুমি? জানো কত সমস্যাকে টেনে আনছো? তবুও আমার কথা আমি ফিরিয়ে নিতে পারবো না। যা হওয়া উচিত তাই হবে। পাঁচজনকে তুমি না ভয় করতে পারো, আমি করি। সেটা তোমার দুর্বলতা। ছেলে মেয়ের প্রতি বাবা মায়ের দুর্বলতা থাকবেই, সেও আমাদের সন্তান। সেই জন্যই তো বলতে হচ্ছে। এবারকার মতো ক্ষমা করে দাও ওকে, আমাদের একবার বাঁচতে দাও তুমি। ঠিক আছে, আমি চুপ করে যাব। সমীরকে যা বলেছি ফিরিয়ে নেব।
খালি একটা শর্ত আছে। তোমার ছেলের সঙ্গে সাবিত্রীর বিয়ে দিয়ে দাও। তুমি কি পাগল হয়ে গেছো? ওই নোংরা মেয়েটা হবে? তুমি সত্যি পাগল হয়ে গেছো? এই পাগলের বাড়িতে তোমার ছেলে যেন আর না থাকে। প্রায় মাসখানেক বাদে সত্যভূষণ বাবু হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন। সত্যি এত বড় একটা ঘটনার পর মানসিক আঘাত কাটিয়ে ওঠা। আর ঘটনাটা ঘটলো কিনা স্কুল বাড়িতেই। আরে বাবা, সারা পৃথিবীতে আকছার এই সমস্ত ঘটনা ঘটছে। কতগুলো অ্যান্টি সোশ্যালদের জন্য আমাদের সংগঠনের সুনাম নষ্ট হতে চলেছে। জানে যখন এটা অ্যান্টি সোশ্যালদের কাজ, তখন পুলিশ এদের ধরছে না কেন? রাজনৈতিক দলগুলো সাদর অভ্যর্থনা জানাচ্ছে এইসব অ্যান্টি সোশ্যালদের। অবশ্য বলছে চরিত্র শুদ্ধিকরণের জন্য। ভুল করছেন। কোনো অর্গানাইজেশন যখন গ্রাসরুট লেভেলে পৌঁছে যায়, তখন সভাপতি সেখানে কিছু আঘাতে জন্মায়। তাই আমাদের চিহ্নিতকরণের কাজ চলছে। আর তাছাড়া দলের নামে অপবাদ দেওয়াটা মুনাফালোভী সংবাদপত্র মালিকের কাছে মুখরোচক হতে পারে, কিন্তু জনসাধারণ অত বোকা নয়। তা অবশ্য ঠিক। মিথ্যেটাও বারবার প্রচারের ফলে অনেক সময় সত্যের রূপ নেয়। ওই ঝড় বাদলের রাতে মেয়েটাই বা এই ছেলেগুলোর সাথে ওখানে গেল কেন? তাছাড়া ওইসব এলাকার মেয়েদের চরিত্র খুব একটা ভালো হয় না। এখন তো আমার মেয়েটার চরিত্র সম্পর্কেও প্রশ্ন উঠছে। না না, আপনি কথাটা ওভাবে নিচ্ছেন কেন? কিন্তু এখন পর্যন্ত একজনকে পুলিশ ধরতে পারছে না কেন? কিন্তু পুলিশ যে চেষ্টা করছে না তা তো নয়। আসলে আসলে জনগণকে আরো সক্রিয় করে তোলার চেষ্টা হচ্ছে। স্যার। আরে আসুন আসুন। কাজে ব্যস্ত থাকা আসতে পারিনি। আসুন। কেমন ফিল করছেন? হ্যাঁ, সব ঠিকই তো আছে। শুনুন, ওষুধগুলো একটু কমিয়ে দিন। আর ডাক্তারবাবু কিরকম বুঝছেন? ঠিকই আছে, 2-1 দিনের মধ্যেই ছেড়ে দেবো। বাড়িতে গিয়ে 2 মাস কমপ্লিট রেস্ট। আপনারা গল্প করুন। চলি। সত্যি আপনার উপর দিয়ে একটা ঝড় বয়ে গেল। সেই রাতে আপনি সময় মতো গিয়ে না পড়লে মেয়েটার সর্বনাশ হতো। তবুও তো সর্বনাশ আটকানো গেল না। সেটা অবশ্য মেডিকেল রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাবে না। তবে ওসব মেয়েদের 16 আনা বিশ্বাস করাটাই মুশকিল। কোন সব মেয়ে? ওই সারদাপল্লীর মেয়েটা। সেই জন্য কি তাকে অসম্মান করার কারোর রাইট জন্মায়? ওই সারদাপল্লীর মেয়েরা, ওদের চরিত্র খুব ভালো নয়। তাই বলছিলাম, ওদের সব কথা মেনে নেওয়ার কোনো মানে আছে কি? যারা ওকে বিনা পয়সায় ঠোঙা তৈরিতে কাগজ দিয়ে সাহায্য করত, তারা ওকে রেপ করতে যাবে কেন? হয়তো আগে কখনো সেই প্রবৃত্তি মাথাচাড়া দেয়নি। হয়তো ভেবেছিল বিনা পয়সায় কাগজ দিয়ে মেয়েটাকে একদিন বাগে আনা যাবে। হয়তো আগেকার উপকারটা ছিল সেদিনের প্রস্তুতি। মাস্টারমশাই, এতগুলো হয়তো যদি দিয়ে তো কাউকে লক আপে ঢোকানো যায় না। আর হয়তো যদি এসব কথার কোনো দামও কোর্টে নেই। এর জন্য বিশ্বাসযোগ্য প্রমাণ চাই, সাক্ষী চাই। সাক্ষীর অভাব হবে না। বাড়ির কথা ভেবেছেন? বৌদি খুব কান্নাকাটি করছে। সংসারের কথা ভেবে ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না।
ওসি সমীরবাবু আপনার কাছে আসবেন, ওকে যা বলেছেন তা উইথড্র করে নেবেন। তা হয় না হরিবাবু। হবে হবে, বলবেন অশোকের ঘরে বলেছি, তারপর দেখা যাবে। আপনি কি জানেন আমি যা বলেছি? না জানাটাই বোধহয় ভালো ছিল। আমি যে এ ব্যাপারে কোনো আজে বাজে কথা বলার লোক নই সেটা নিশ্চয়ই মানবেন। আমাদের ধর্মরাজ যুধিষ্ঠিরকেও প্রয়োজনে মিথ্যার আশ্রয় নিতে হয়েছিল। স্বয়ং শ্রীকৃষ্ণ কম চাতুরি করেননি। যে সত্য আমাদের সবার মঙ্গল করবে না, সে সত্য সবার আগে ত্যাগ করা উচিত। কোনটা উচিত কোনটা অনুচিত সেটা নিশ্চয়ই আমাকে এই বয়সে আপনার কাছে শিখতে হবে না? আপনি কি মনে করেন আসামি ধরা পড়লেই ওই মেয়েটার চরিত্র শুদ্ধ হয়ে যাবে? এটা কি গয়না চুরি যে ফেরত পেরিয়ে ল্যাটা চুকে গেল? ওর যা হবার তা তো হয়েছেই। এখন আসামি জেলে গেলেও ওর যা গেছে তা তো ফেরত পাবে না। তাহলে কেন নিজে ডুবছেন আর আমাদেরও ডোবাচ্ছেন? গোটা পরিবারটাকে বিপদে ফেলছেন। আপনি কি মনে করেন আপনি যা করছেন তা ঠিক? সত্য সত্যই, তা কখনো ভুল হতে পারে না। আপনার কথা মতো আপনারই ছেলে যদি অপরাধী হয়, তাহলে সেই সব ক্রিমিনালদের জন্য পার্টিকে দোষারোপ করা যেতে পারে না। আমরা ওকে দল থেকে তাড়িয়ে দেব। তখন ওর একটাই মাত্র পরিচয়, ইজ এ সন অফ সত্যভূষণ ব্যানার্জি। পারবেন এই পরিচয় নিয়ে বাঁচতে? থাকবে সামাজিক স্বীকৃতি, মেয়ের বিয়ে হবে আপনার, স্কুলের চাকরিটা বজায় থাকবে আপনার। পারবেন মানাতে নিজেকে? মানতে তো আমি বাধ্য। ধরুন এ ধরনের অত্যাচার যদি আপনার মেয়ের উপরে হয়, তাহলে পারবেন তাকে বাঁচাতে? সেই জন্যই তো প্রতিবাদ করছি। তাহলে শুনে রাখুন, ঘটনাটা যদি কোর্টে যায় তখন প্রমাণ করতে অসুবিধা হবে না যেখানে ঘটনাটা ঘটেছিল সেখানে আপনারই ছাতা পাওয়া গেছে। প্লিজ লিভ মি অ্যালোন। দেখি স্যার, আপনি আমায় ডাকলেই আমি চলে যেতাম। সত্যভূষণ বাবুকে আরো কিছুদিন এখানে রেখে দিন, বাড়িতে গেলে ওর রেস্ট হবে না। মনে হয় এখনো উনি পুরোপুরি সুস্থ নন। স্যার, মন্টুদের ধরনি? না মানে সাবিত্রীও তো ওদের শনাক্ত করছে না, তাই ওরা এখনো ঘুরে বেড়াচ্ছে। স্যার, মন্টুদের মতো নেতাদের জোরালো প্রমাণ ছাড়া ধরলে অটো স্ট্রাইক হবে, রিক্সো স্ট্রাইক হবে, থানা ঘেরাও হবে, ওপর থেকে আমার উপর চাপ আসবে স্যার। কিন্তু ওইসব অ্যান্টি সোশ্যালদের খুঁজে বার করবার জন্যে চাপ আসবে না তোমার ওপর থেকে? তোমার কর্তব্য তোমাকেই ঠিক করতে হবে সমীর, তোমাকেই ঠিক করতে হবে কাদের স্বার্থ রক্ষা করবে। তোমার লজ্জা পাবার কিছু নেই। অনেকেই তো গা ভাসিয়ে দিয়েছে, তুমি বা দলছুট হতে যাবে কেন? একটা কাজ করতে পারো? বলুন। আমার ডিসচার্জ সার্টিফিকেটটা এনে দিতে পারো? তোমারই কাজে সাহায্য হবে। এই উপকারটুকু তুমি করো।
ওনাকে বুঝিয়েছো? আমি তাহলে আসি স্যার। আমার কথাটা মনে রেখো। হরিবাবু এসেছিলেন। ডাক্তারি পরীক্ষায় মেয়েটিকে প্রমাণ করতে হবে যে তার উপর অত্যাচার করা হয়েছিল। সেটা হরিবাবু বলেছেন, আমি বলিনি। তোমার জেদটা একটু ছাড়ো, অন্তত নিজের মেয়ের মুখ চেয়ে। সে মনি নয়, হেডমাস্টারের মেয়ে নয়, সে একটা দরিদ্র মেয়ে। তার মুখ চেয়ে তো নিজের জেদটাকে আঁকড়ে ধরে রয়েছে আমি। তোমরা কাঁদছো সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য, আর সেই মেয়েটা কেঁদেছিল তার সর্বস্ব কেড়ে নেওয়ার অসম্মানে। কোন কান্নাটা জোর বেশি বলতে পারো? সংসারটা তোমার ক্লাসরুম নয়। সাজানো কথা শুনতে ভালো লাগে, পড়তে ভালো লাগে, কিন্তু রোজকার জীবনে সেসব অসার। আরে কৃষাণুকে আসতে বলিস। কি করবে কৃষাণু এসে? সে যখন সব কথা জানতে পারবে তোমার মেয়েকে সে বিয়ে করবে? কি চোখে দেখবে ওকে? আর যদি তোমার মেয়ের সঙ্গে এরকম আচরণ কেউ করে এবং তাই দেখে আমার মতো একজন মানুষ যদি চুপ করে থাকে, তাহলে সেই মানুষকে তোমার কেমন লাগবে? ছি, তুমি কি সুস্থ আছো? তুমি ওই রকম একটা মেয়ের সঙ্গে মনের তুলনা করছো? বাবা হয়ে নিজের মেয়ের অমঙ্গল কামনা করো তুমি? চুপ করো মা, কি হচ্ছে কি? বাবা, তুমি যা করেছো, যা বলেছো, ঠিক করেছো। তুমি আমার জন্য চিন্তা করো না বাবা। এই সময় তোমাকে সাবিত্রীর পাশে দাঁড়াতেই হবে। সে তো আমারই মতো একটা মেয়ে। তাহলে আজ যাই বাবা। আয় মা। এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে এবার, ঝড়কে পেলেম সাথী, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে। জামার দুটো কালো বোতাম পাওয়া গেছে। ছি, কি সুস্থ আছো? তুমি ওই রকম একটা মেয়ের সঙ্গে মনের তুলনা করছো? এ ধরনের অত্যাচার যদি আপনার মেয়ের উপরে হয়, তাহলে পারবেন তাকে বাঁচাতে? বাবা, তুমি যা করেছো, যা বলেছো, ঠিক করেছো। তুমি আমার জন্য চিন্তা করো না বাবা। এই সময় তোমাকে সাবিত্রীর পাশে দাঁড়াতেই হবে। সে তো আমারই মতো একটা মেয়ে। শুনুন, স্বাস্থ্য কেন্দ্রে মেয়েটার সঙ্গে কেউ দেখাই করতে পারছিল না। মেয়েটাকে তো ছেড়েই দিয়েছে স্বাস্থ্য কেন্দ্র থেকে। হ্যাঁ, এবার রামপুরের মতো একটা কমিশন বসে দিক, দায়িত্ব শেষ। এটি হচ্ছে ধামাচাপা দেওয়ার সহজ রাস্তা। আসছি স্যার। আপনি আমায় ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, আজ আমি বাড়ি যাচ্ছি। ওরা ছেড়ে দিচ্ছে, বাড়ি থেকে এসেছে, ওরা ডিসচার্জ সার্টিফিকেট আনতে গেছে। আমি এখন মেয়েটির ওখানে যাব। ও তোমাকে সব কথা বলেনি, কিন্তু আমাকে বলতে বাধ্য। মেয়েটি তো বাড়িতেই আছে। স্যার, সাবিত্রী পরশুদিন থানায় এসেছিল। তারপর? মানে ও লিখিতভাবে জানিয়েছে যে বৃষ্টির জন্য ওই স্কুলে আশ্রয় নিয়েছিল। তারপর একা একা ভয় করতে থাকায় অজ্ঞান হয়ে যায়। সাবিত্রীর মেডিকেল রিপোর্টটাও আমার হাতে এসছে স্যার। তার থেকেও এটা প্রমাণ হয় না যে ওকে কেউ রেপ করেছে। ওর মৃগী রোগ আছে।
স্যার, দীনদয়ালকে স্কুল কমিটি স্যাক করেছে, শুধু আপনার একটা সইয়ের দরকার। এই হেড স্যার এসেছে রে। এই হেড স্যার এসেছে রে। এই চল 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 চল। স্যার, অনেকদিন বাদে আপনি সুস্থ হয়ে স্কুলে আসায় আমরা সবাই খুব খুশি। তাই এই সামান্য মিষ্টি মুখের আয়োজন। স্যার, দীনদয়ালের এই ডিসচার্জ লেটারটা একটু সই করে দিন। স্যার, স্যার, আপনি রেজলিউশন দিলেন? স্যার, আপনি আর আমাদের পড়াবেন না স্যার?
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।